আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে কথা বলবো মরিচ নিয়ে। দেখতে পাচ্ছেন মরিচের কি পরিমাণ ফলন। এটার বয়স কিন্তু এখন শেষ দিকে একেবারে, তারপরে কি পরিমাণ ফলন দেখেন। তো এই তো পরিমাণ মরিচ থাকা সত্ত্বেও গাছগুলা কেটে দিচ্ছি। দেখেন কি পরিমাণ মরিচ, মাথা নষ্ট করা ফলন। আচ্ছা, গাছগুলা কাটা কি আমার ঠিক হচ্ছে না জানি না, কিন্তু আগাম টমেটো রোপণের জন্য সব গাছগুলা কেটে দিচ্ছি। কিন্তু এগুলার একটু গাছের কিন্তু যথেষ্ট পরিমাণ বয়স হওয়ার কারণে মরিচগুলা বড় হতে চাচ্ছে না, তাই জন্য কেটে দেওয়ার চেষ্টা করতেছি। যদি দেখে এদিকে এদিকে প্রায় কাটা শেষ। এগুলা কাটতে একটু সমস্যা হচ্ছে, কারণ হচ্ছে আমি মালচিং পেপারগুলো সেভ করার চেষ্টা করতেছি, চাই একেবারে আখের মতো করে কাটতে হচ্ছে শিকড়গুলো। কারণ হচ্ছে এখানে আবারও টমেটো রোপণ করার চেষ্টা করতেছি, আগাম টমেটো। তো যেহেতু আগাম টমেটো রোপণ করবো, তাই মরিচ গাছ থাকা অবস্থায় কেটে দিচ্ছি। কারণ হচ্ছে এটা কাটা আমার জন্য কতটুক ঠিক হচ্ছে জানি না। দেখেন মরিচ প্রত্যেকটা গাছে এই 1 কেজি করে মরিচ আছে আমার মনে হয়, যদি এগুলো যদি বড় হয়। কিন্তু এগুলো তেমন বড় হচ্ছে না, এরকমই। এগুলা কিন্তু ফলন আসছে অনেক আগেই, কিন্তু তারপরে দেখেন মরিচ তেমন বড় হচ্ছে না। কি পরিমাণ মরিচ আমি যদি দেখাই, দেখেন মরিচ মরিচ মাথা নষ্ট করা মরিচ। এখানে যদি এই গাছগুলা যদি সুস্থ থাকতো, তাহলে এখানে মনে হয় আমার 20,000 টাকার মতো মরিচ আছে, যেটা আমি দেখতে পাচ্ছি। দেখেন কি পরিমাণ মরিচ, প্রত্যেকটা গিটে 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 মরিচ আঁকাগুলো। এগুলো যদি বড় হতো, অথবা শেপ সাইজ যদি ভালো থাকতো। এমনি বড় হচ্ছে, তেমন বড় হচ্ছে না বলতে, এরকমও হচ্ছে সাইজ। তো এগুলো কাটা আমার জন্য কীরকম হচ্ছে আমি জানি না। তো এগুলো তো বড় হচ্ছে না, বড় হলে তো আমি কাটতাম না। এখানে দেখতে পাচ্ছেন কি পরিমাণ মরিচ, দেখেন মরিচ। নাকি কয়েকদিন রেখে দিব, চিন্তা করতেছি তো পরিমাণ মরিচ থেকে কেটে দেওয়া ঠিক হচ্ছে নাকি। তো এদিকে প্রায় কাটা শেষ, সেদিকে টমেটোর সময় চলে আসছে। যেহেতু এগুলা 10 থেকে 15 দিন ফেলে রাখতে হবে, 10 থেকে 15 দিন এগুলা এই গাছ কেটে ফেলে রাখতে হবে। কারণ হচ্ছে যেগুলা শিকড় থেকে গেছে সেগুলা পচে যেতে হবে। আর এখানে মাটিগুলা একটু শোধন করে নিতে হবে, তাই জন্য কেটে ফেলার জন্য সিদ্ধান্ত নিলাম। আর একটা রেখে দিলেও তেমন সুবিধা হচ্ছে না। এদিকে প্রায় কাটা শেষ, সেগুলো যেগুলো কুটি আছে সবগুলো তুলে ফেলবো। তুলে ফেলার পরে মালচিং পেপারগুলো আবার এক সাইড দিয়ে মাটিগুলো সরিয়ে নিয়ে এক সাইডে তুলে রেখে দেবো। রেখে দেওয়ার পর এখানে জমির সার দেওয়ার ব্যবস্থা আমরা করবো। আমার মরিচ এগুলো রোপণ করা হয়েছে মনে হয় এই 5 থেকে 6 মাস হচ্ছে, 6-7 মাস এরকম হচ্ছে। এখন মরিচের দামও কম কম হয়ে গেছে। এগুলো অতি আগামের, যারা অতি আগাম রোপণ করে তাদের মরিচ গাছের এখন এই অবস্থা সবারই। এর থেকে ভালো হবে না আমার যা মনে। কারণ হচ্ছে যেগুলো আগাম রোপণ করা হয়েছে তাগুলা সবগুলাতে গাছে কুকড়ে চলে আসছে, সবারই জমিতে এরকম অবস্থা। তো দেখতে পাচ্ছেন মরিচ গিটে 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 মরিচ, একটা গাছে না প্রত্যেকটা গাছে। এটা যদি গাছগুলো তো যদি কুকড়ি না আসতো, একেবারে সুস্থ থাকতো, তাহলে মরিচের পাহাড় বলতে পারেন। দেখেন এখানে এত পরিমাণ মরিচ, তো কি আমার কাটতেও ইচ্ছা করতেছে না। মরিচের দেখেন প্রত্যেকটা গাছে মরিচ, হাফ কেজি 1 কেজি করে মরিচ প্রত্যেকটা গাছে। দেখেন, দেখা যাক কি হয়। এগুলা আগাম টমেটোর জন্য কাটা হচ্ছে আর কি।
এটা প্রস্তুত করে নিতে হবে, কারণ হচ্ছে এগুলো আমার গাছগুলো কাটতে হবে, কাটার পর আবার জমিটা শোধন করতে হবে। কারণ যেহেতু মরিচের পোকা আছে শিকড়গুলো থেকে যাচ্ছে, এগুলো আর মাটিগুলো রোদে শুকাতে হবে, যাতে মাটিতে কোনো ব্যাকটেরিয়া থাকলে সেগুলো মারা যায়, ক্ষতিকর ব্যাকটেরিয়া। এ হচ্ছে আজকের ভিডিও, আশা করি বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।